আর কিছুক্ষণের মধ্যে বাংলার একাধিক জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড়। তছনছ হতে চলেছে বাংলার একাধিক জেলা। এই নিয়ে ইতিমধ্যে ভয়ঙ্কর আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত শুক্রবার থেকে ঝড় এবং দমকা হাওয়ার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে। সেম পরিস্থিতি উত্তরবঙ্গেও, তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। তার ফলে মাঝে বসন্তেও কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে মনোরম আবহাওয়া এবং হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে। তবে এই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার কারণ আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখী, সেই সঙ্গে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন জেনে নেই। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। রবিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 10 ডিগ্রি কম এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কম রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.4 ডিগ্রি কম। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 11 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা 81 থেকে 95% মধ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আজ থেকে বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তবে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বুধবারের মধ্যে তাপমাত্রা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সপ্তাহের মাঝামাঝি আকাশ মূলত পরিষ্কার থাকবে, যদি কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে। তবে সপ্তাহের শেষে, বিশেষ করে শুক্রবারের পর থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি অর্থাৎ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং আস্তে আস্তে গরমের দাপট দেখা দেবে। উত্তরবঙ্গে এখনো পর্যন্ত সেরকমভাবে গরমের দাপট দেখা দেয়নি, তার কারণ অনবরত বৃষ্টি চলছে। কিন্তু এরপরে বৃষ্টি কমে গেলে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তো এই পরিস্থিতিতে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।